এখানে দেখেন কি বলা আছে, √2/√6 + 2 সমান কত, অর্থাৎ এইটার মান কত সেইটা আমাকে বের করতে বলছে। এটা 32তম BCS এ আসছে। দেখেন এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু আমরা কি করব, এটাকে ক্যালকুলেশন করে কিভাবে বের করব সেটাই দেখি। দেখেন আগে √2/6 + 2 এইটা আমার দেওয়া ছিল। এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা একটা মানই করব যে এইখানে যে চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা থাকবে ওইটার বিপরীত চিহ্ন দিয়া উপরে নিচে উভয় জায়গায় গুণ করব। দেখেন কিভাবে, অর্থাৎ এখানে আছে কত, √6 + √2, এটার বিপরীত কি হয়, √6 - √2, অর্থাৎ চিহ্নটাকে শুধু চেঞ্জ করব, যদি প্লাস থাকে সেটাকে মাইনাস দেব, মাইনাস থাকলে সেটাকে প্লাস দেব। এই সংখ্যাটা দ্বারা উপর নিচ উভয়কেই গুণ করব। দেখেন তাহলে গুণ করলে কি হয়, √2, এটার সাথে এটাকে গুণ করব, √6 - 2। সেম ভাবে একই নিয়মে করি, আগে √6 + 2 এটা লিখে নিলাম, তারপর গুণ করে দেব কোনটা, √6 - 2। এই ক্যালকুলেশনে নেওয়ার আমার একটাই কারণ এইটা দেখেন এখন কোন ফর্মুলায় আছে, a² - b², এই সূত্রে আছে, অর্থাৎ a + b * a - b, অর্থাৎ এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি হয়, a + b a - b, অর্থাৎ a² - b²। এই সূত্রে নেওয়ার জন্য মূলত আমরা এই ধরনের অঙ্কগুলোকে এইভাবে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা করি, এই দুইটাকে গুণ করলে কি হয়, √6 গুণ √2 - 2 আর √2 গুণ করে দিলে 2√2। আর এইখানে দেখেন এটাকে এখন a² - b² এর সূত্র, তার মানে এইটা ছিল আমার a আর এইটা ছিল b, তাহলে কি হবে, √6 x² - 2² দেখেন এখানে √6 আছে, এই √6 কে কিন্তু আমরা ভাঙাইতে পারি, অর্থাৎ 3 × 2, আর এখানে আছে 2 - 2√2। এখানে রুট আর স্কয়ার কাটা যায়, থাকে কত 6 - 2 রে স্কয়ার করলে কত হয় 4। দেখেন এইখানে কিন্তু আমরা এই দুইটাকে একটু আলাদা আলাদা ভাবে লিখতে পারি, এই রুটটাকে শুধু আমি এখানে আলাদা করে দিচ্ছি, অর্থাৎ রুট কিন্তু 3 এর উপরও ছিল 2 এর উপরও ছিল, আমি শুধু একটু আলাদা করে লিখে দিলাম। আর থাকে এখানে 2√2 - 2√2। এখানে 6 থেকে 4 গেলে কত থাকে, 2। দেখেন এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, অর্থাৎ দুইটা √2 যদি থাকে তার বিনিময়ে কিন্তু আমরা সেখানে একটা 2 ধরতে পারি, অর্থাৎ এরকম যদি √এর দুইটা জিনিস থাকে সেইটার পরিবর্তে আমরা একটা পূর্ণ সংখ্যা নিতে পারি। তার মানে এখানে আমরা দেখেন √3, এইখানে √2 আছে, এইখানে √2 আছে, এই দুইটার বদলে কিন্তু আমরা একটা 2 নিতে পারি, -2√2, নিচে আছে কত 2। দেখেন এখন এইটা থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা এইটার সাথেও 2 আছে এইটার সাথেও 2 আছে, আমরা যদি 2টাকে কমন নেই তাহলে কত থাকে, √3 - √2, অর্থাৎ এইখানে 2 কমন নিলে এখানে 2 কাটা যায়, থাকে √3, আর এইখানে 2 কাটা যায়, থাকে √2 ভাগ নিচে আছে 2। এখন দেখুন এই 2 যদি কাটা যায় তাহলে থাকে কত, √3 √2, অর্থাৎ এই অ্যান্সারটা কোথায় আছে, গ নাম্বারে। তাহলে আমার এইটার অ্যান্সার হবে গ, √3 - √2।